নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2024 সালের এপ্রিল মাস কেমন যাবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাই কুম্ভ রাশি যারা তারা তো দেখবেনই, কুম্ভ লগ্ন যারা তারাও দেখবেন, এবং রাশি লগ্ন যাদের কুম্ভ তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুধু দেখলে হবে না, বুঝতেও হবে, এবং সবশেষে জানাবো কি করণীয়, কি করলে আপনারা এপ্রিল মাস আরো ভালো থাকতে পারবেন। তাই সর্বপ্রথমে দেখব এপ্রিল মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান। রাশিতেই বসে রয়েছেন শনি এবং মঙ্গল। দ্বিতীয় ভাব অর্থাৎ মীন রাশিতে বসে রয়েছেন রবি, শুক্র, রাহু, এবং তৃতীয় ভাব মেষ রাশিতে বসে রয়েছেন বুধ, বৃহস্পতি, এবং অষ্টম ভাব অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু। এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা, কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয়। কারণ আপনার জন্মছকে কোন প্ল্যানেটের দশা চলছে, কোন গ্রহের অবস্থান কি রয়েছে তা কিন্তু আমি জানি না। এটা ওভারঅল একটি প্রেডিকশন কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে। তাই সর্বপ্রথমে দেখব স্বাস্থ্য কেমন যাবে, কারণ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ঠিক থাকে আমরা যে কোনো প্রতিকূল পরিস্থিতি থেকেও বেরিয়ে আসতে পারি। আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের রাশিপতি হচ্ছেন শনি। শনি বসে রয়েছেন কুম্ভ রাশিতে স্বক্ষেত্রস্থ অবস্থায়, শুভ অবস্থানে রয়েছেন। কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 মিডিল ফেজ চলছে। শনি যদি জন্ম রাশি চক্রে শুভ অবস্থানে থাকেন, শুভ ভাবে থাকেন, শুভ নক্ষত্রে থাকেন, তাহলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা নেই, বা এই 7.5 কোনো এফেক্টও আপনাদের উপরে পড়বে না। কিন্তু শনি যদি অশুভ অবস্থানে থাকেন তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন রকম টেনশন, ডিপ্রেশন তো থাকবেই। এবং শনির সাথে মঙ্গল বসে রয়েছেন, যেহেতু মঙ্গল তৃতীয়পতি এবং দশমপতি, তিনি বসে রয়েছেন, তাই কাজের একটু চাপ থাকতে পারে, কাজের প্রেসার থাকতে পারে আপনাদের উপরে। কোনো না কোনো বিষয়ে একটু মানসিক টেনশন বা ডিপ্রেশন থাকবে। তাছাড়া শনি যদি অশুভ থাকেন তাহলে কোল্ড অ্যান্ড কাফের প্রবলেমে আপনারা ভুগতে পারেন। এবং আপনার পঞ্চমপতি বুধ, তিনি কিন্তু অশুভ অবস্থানে রয়েছেন, তিনি তৃতীয় ভাবের উপরে রয়েছেন, এবং তিনি বক্রী হয়ে দ্বিতীয় ভাবের উপরে গমন করবেন 10ই এপ্রিল। তাই বুধ যেহেতু অশুভ অবস্থানে রয়েছেন, আপনাদের একটু স্কিনের প্রবলেম, অ্যালার্জি রিলেটেড কোনো সমস্যা বা দাঁতের সমস্যা, এই ধরনের প্রবলেমে একটু ভুগতে পারেন। তাছাড়া যেটা দেখা যাচ্ছে, বড় ধরনের কোনো সমস্যা কিন্তু এপ্রিল মাসে আপনাদের নেই শরীর স্বাস্থ্যের বিষয়ে। এবারে দেখব শিক্ষা আমরা মূলত বিচার করব পঞ্চম ভাব থেকে। পঞ্চমপতি বুধ, তিনি তৃতীয় ভাবের উপরে বসে রয়েছেন। তৃতীয় ভাবের উপরে যেহেতু বসে রয়েছেন, দেবগুরু বৃহস্পতির সাথে রয়েছেন, তাই আপনাদের তো শিক্ষাক্ষেত্রে আগ্রহ, চেষ্টা তো থাকবেই। কিন্তু বুধ 10ই এপ্রিল বক্রী হয়ে দ্বিতীয় ভাবে যাচ্ছেন, রাহুর সাথে যুক্ত হবেন। যখনই তিনি রাহুর সাথে যুক্ত হবেন, রাহু কি করে আপনার মনকে চঞ্চল করে দেবে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রবলেম হবে। অপরের ডিসিশন নিয়ে আপনি কিন্তু চলবেন না, নিজের সিদ্ধান্তে অটল থাকুন, নিজের সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যান। তবে কিন্তু শিক্ষাক্ষেত্রে যারা পিএইচডি করতে চাইছেন, যারা বাইরে থেকে পড়াশোনা করছেন, হায়ার এডুকেশন করছেন, তারা কিন্তু ভালো ফল পাবেন। না হলে শিক্ষাক্ষেত্রে কিন্তু এপ্রিল মাসে 10 তারিখের পরে কোনো রকম কোনো ভুল পদক্ষেপ, ভুল ডিসিশন হয়ে যেতে পারে। কারণ রাহুর সাথে যেহেতু বুধ যুক্ত হচ্ছেন, বুধ রাহু জড়ত্ব দোষ তৈরি করছে। অপরের কথায় ভুল সিদ্ধান্ত নিয়ে আপনার পড়াশোনায় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তাই নিজের সিদ্ধান্ত নিজেকে স্থির রাখতে হবে, কারণ সময় তো ভালো খারাপ আছেই। যখনই গ্রহের গোচর পরিবর্তন হচ্ছে, কিছু না কিছু পরিবর্তন আপনাদের আসছে। এটা আমরা ওভারঅল গ্রহের গোচরের উপরে বলছি। আপনার জন্ম রাশি চক্রে যদি শুভ প্ল্যানেটের দশা চলে তাহলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই। এবারে দেখব প্রেমজ রিলেশন। প্রেমজ রিলেশনও আমরা বিচার করব পঞ্চম ভাব থেকে। পঞ্চমপতি বুধ তৃতীয় ভাবের উপরে বসে রয়েছেন, দেবগুরু বৃহস্পতির সাথে বসে রয়েছেন। তিনি 10ই এপ্রিল বক্রী হয়ে দ্বিতীয় ভাবে যখনই যাচ্ছেন, রাহুর সাথে যুক্ত হচ্ছেন। দুজনের প্রতি অ্যাট্রাকশন বৃদ্ধি পাবে, যেহেতু শুক্রও সেখানে রয়েছেন, রাহুর সাথে যুক্ত রয়েছেন, এবং পঞ্চমপতিও যুক্ত হচ্ছেন, তাই কামুকতা থাকবে। কিন্তু আপনার রাশির উপরে শনি এবং মঙ্গল বসে রয়েছেন। শনির মধ্যে রয়েছে অজস্র জেদ, মঙ্গল হচ্ছে অগ্নিকারক প্ল্যানেট,
আপনার একটু রাগ জেদ কমাতে হবে এবং কথার উপরে কন্ট্রোল রাখতে হবে। কারণ যেহেতু দ্বিতীয়ভাবে রাহু রয়েছেন, আপনি কোনো ভুল কথা বলে ফেললেন, এই নিয়ে ছোট ছোট কথায় আপনাদের মধ্যে একটু অশান্তি ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যদি এই জায়গাটাকে আপনারা মেনটেন্স করতে পারেন, যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন, জেদ কমাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের প্রেমজ রিলেশনের জায়গাটা কিন্তু খুব ভালো থাকবে। এবারে দেখব বিবাহিত জীবন। বিবাহিত জীবন আমরা বিচার করব সপ্তম ভাব থেকে। সপ্তমপতি রবি তিনি বসে রয়েছেন কোথায়? দ্বিতীয় ভাবের উপরে রাহুর সাথে বসে রয়েছেন, গ্রহণদোষ তৈরি করেছেন এবং রবি 13ই এপ্রিল তৃতীয় ভাবে অর্থাৎ মেষ রাশিতে গমন করছেন, তুঙ্গ ক্ষেত্রে যাচ্ছেন। তাই 13 তারিখের আগে পর্যন্ত পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে। কারণ পার্টনারের গ্যাস অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা রয়েছে, পেটের কোন রকম কোনো সমস্যা হতে পারে বা চোখের সমস্যা হতে পারে। কিন্তু 13 তারিখের পরে রবি যখনই মেষ রাশিতে যাবেন, অর্থাৎ আপনার সপ্তমপতি সপ্তমের নবম ভাবে যাবেন, আপনার পার্টনার মেল হোক বা ফিমেল হোক, তার ভাগ্য কিন্তু সহায় হবে। কারণ সপ্তমপতি নবমের তুঙ্গ ক্ষেত্রে যাচ্ছেন। বছরের এই এক মাসই থাকে রবি তুঙ্গ ক্ষেত্রে আসেন, কিন্তু রবিও হচ্ছে অগ্নিকারক প্ল্যানেট এবং আপনার রাশিতে বসে রয়েছেন মঙ্গল, মঙ্গলও কিন্তু অগ্নিকারক প্ল্যানেট। তাই নিজেদেরকে একটু সংযত থাকতে হবে, নিজেদের কথাবার্তায় কন্ট্রোল রাখতে হবে। দুজন দুজনের যদি জেদ বজায় রাখতে চান, তাহলে কিন্তু পারিবারিক সমস্যা কিছু না কিছু আসতে পারে। তাই 23শে এপ্রিল পর্যন্ত আপনাকে কিন্তু আপনার একটু জেদ কমাতে হবে। কারণ 23শে এপ্রিলের পরে মঙ্গল কিন্তু দ্বিতীয় ভাবে গমন করবেন, তখন কিন্তু আপনার কথাবার্তায় একটু নিজেকে সংযত রাখতে হবে। তবে কিন্তু আপনার বিবাহিত জীবন খুব ভালো যাবে। এবারে দেখব ভাগ্য, ক্যারিয়ার এবং ব্যবসা। আপনার ভাগ্যপতি শুক্র তিনি দ্বিতীয় ভাবের উপরে বসে রয়েছেন, তুঙ্গ ক্ষেত্রে বসে রয়েছেন, রাহুর সাথে বসে রয়েছেন। ভাগ্য আপনার পূর্ণরূপে সহায় হবে। যারা শেয়ার মার্কেট করছেন, স্টক মার্কেট করছেন, অবশ্যই ভালো ফল পাবেন। যারা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে চাইছেন, যাদের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান রয়েছে, আপনারা কিন্তু ভালো ফল পাবেন। ভাগ্য আপনাদের পূর্ণরূপে সহায় হবে, বিশেষ করে এপ্রিলের 24 তারিখ পর্যন্ত। কারণ এপ্রিলের 24 তারিখ পর্যন্ত শুক্র দ্বিতীয় ভাবের উপরে তুঙ্গ ক্ষেত্রে থাকবেন, কিন্তু 24 তারিখের পরে শুক্র তৃতীয় ভাবে যাচ্ছেন, অর্থাৎ শত্রু ক্ষেত্রে যাচ্ছেন। এর ফলে কিন্তু আপনাদের একটু সমস্যা হতে পারে। তাই যে সমস্ত কাজ আপনারা করতে চাইছেন, অবশ্যই 24শে এপ্রিলের আগে করুন। এবারে দেখব ক্যারিয়ার। ক্যারিয়ারপতি মঙ্গল তিনি কিন্তু বসে রয়েছেন রাশিতেই। তাই আপনার কর্মের জায়গায় এনার্জি থাকবে, যে কোনো কাজ আপনি অনায়াসে করতে পারবেন। কারণ তৃতীয়পতি এবং দশমপতি, তৃতীয় হচ্ছে আমাদের সাহস পরাক্রম এবং দশম হচ্ছে আমাদের কর্ম। যেহেতু তৃতীয়পতি দশমপতি রাশির উপরে রয়েছেন, যে কোনো ধরনের কর্ম আপনারা অনায়াসে করতে পারবেন। কর্মের জায়গায় আপনাদের ডেভেলপমেন্ট উন্নতি হবে। কিন্তু 24 তারিখের পরে যখনই মঙ্গল দ্বিতীয় ভাবে গমন করবেন, রাহু বসে রয়েছেন সেখানে, রাহু মঙ্গল অঙ্গারক দোষ তৈরি হবে। আপনার কথাবার্তার উপরে কন্ট্রোল রাখতে হবে, না হলে কর্মের জায়গায় কিন্তু শত্রুতা হতে পারে। কর্মের জায়গায় ছোট ছোট কথায় অশান্তি গন্ডগোল হতে পারে, বসের সাথে মনোমালিন্য হতে পারে। কারণ মঙ্গল যেহেতু দ্বিতীয় ভাবে যাচ্ছেন, আপনাকে আপনার কথাবার্তায় কিন্তু সংযত থাকতে হবে। এবার দেখব ব্যবসা। ব্যবসাপতিও হচ্ছেন আপনার রবি। রবি কিন্তু দ্বিতীয় ভাবে রয়েছেন, 13 তারিখে তিনি তৃতীয় ভাবে যাবেন। যেহেতু তৃতীয় ভাবে যাবেন, সপ্তমের নবম ভাবে যাবেন, ব্যবসায় আপনাদের ডেইলি ইনকাম বৃদ্ধি পাবে। ব্যবসায় আপনাদের 13 তারিখ পর্যন্ত কম্পিটিশন রয়েছে, ব্যবসার জায়গায় শত্রুতা রয়েছে। সেই জায়গা থেকে আপনারা মুক্তি পাবেন 13ই এপ্রিলের পর থেকে। 13ই এপ্রিলের পর থেকে আপনাদের কিন্তু ব্যবসার জায়গায় প্রতিপত্তি উন্নতি হবে এবং ডেভেলপমেন্ট হবে, ডেইলি ইনকাম বৃদ্ধি পাবে। ভাগ্য আপনাদের সহায় হবে, যেহেতু সপ্তমপতি নবমে যাচ্ছেন, তুঙ্গ ক্ষেত্রে যাচ্ছেন। তাই ব্যবসায় আপনারা ভালো ফল পাবেন। কি করবেন, কি করলে আরো ভালো থাকতে পারবেন? শনির বীজ মন্ত্র জপ করুন, বুধের বীজ মন্ত্র জপ করুন, প্রত্যহ হনুমান চাল্লিশা পাঠ করুন, ওম নমঃ শিবায় মন্ত্রের জপ করুন। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।